হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ ও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানানোর এর জন্য নিয়ে নেবে জলপাই ধুয়ে, যাতে জলপাইয়ের গায়ে কোনো পানি না থাকে। এরপরে দেখেন আমি একটা ছুরির সাহায্যে জলপাইগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখেন আমি দুই পাশেই কেটে নিয়েছি। এরপর আমি একটা মেজারমেন্ট কাপের 2 কাপের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি, এর জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছু শুকনো মরিচ, 5 ফোড়ন দিয়ে দেব আমি 2 টেবিল চামচ। চুলার জাল লো হিট করে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিব। এবার আমি মশলাটাকে হাফ ভাঙা করে নিয়েছি। মশলাটা পুরো মিহি করা যাবে না, তাতে খেতে অতটা ভালো লাগবে না। মশলাটা হাফ ভাঙায় রাখতে হবে। এরপর একটি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো মরিচ। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব আস্ত রসুন। মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এরপরে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সরিষা বাটা। এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দেব জলপাইগুলো আগে থেকে আমি চিনিতে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। জলপাই যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। জলপাইটাকে বেশি নাড়ানো যাবে না এই পর্যায়ে এসে, তাহলে জলপাইটা ভেঙে যেতে পারে। দেখেন আমার জলপাইগুলো একটাও ভাঙেনি, সবগুলোই আস্ত আছে। এরপরে আমি হালকা হালকা নাড়িয়ে দিব। বাকি মশলাগুলো এবার দিয়ে দিলাম। দেখেন গাইস, আমার আচারের কালারটা কত সুন্দর আসছে। এটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যেরকম দেখতে হয়েছে মাশাআল্লাহ অতটাই খেতে মজা হয়েছে। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।